আবার একটা রেসিপি নিয়ে এসেছি। দেখো আমি কিন্তু চিকেনগুলো ভেজে নিয়েছি। হ্যাঁ, আমি ভেজে নিয়ে রান্না করি। দেখো ভেজে নিয়েছি, আলু আমার ভাজা হয়ে গেছে, কড়ায় তেল বসিয়ে দিয়েছি, পেঁয়াজ ছাড়ছি, দেখাচ্ছি। জানো না আমার জায়গাটা খুবই ছোট, জায়গাটা রাখার জায়গা নেই। আমি কিন্তু এটা গোটা গরম মশলা ব্যবহার করলাম, বুঝেছেন। জায়গা নেই যে আপনাদের থালা সাজিয়ে দেখাবো, অসুবিধে হয়। এই দেখেন, এটা কিন্তু গোটা আমি ছোট ছোট দুটো প্যাকেট দিলাম, দেখেছেন। গোটা দিয়ে দিলাম। এবার দিলাম তেজপাতা, গোটা তেজপাতা দিয়ে দিলাম। এবার দেবো পেঁয়াজ। এবার পেঁয়াজটা সবটাই দেবো, পরিমাণে আমার অনেকটা চিকেন, ওই জন্যেই। দেখুন বন্ধুরা, পেঁয়াজ কিন্তু লাল হয়ে গেছে, বুঝেছেন। এই দেখেন পেঁয়াজ আমার লাল হয়ে গেছে। এটা কিন্তু ঘরোয়া হবে, মানে বেশি রিচ হবে না, খালি ওই জন্য একটু পেঁয়াজটা আমি বেশি দিয়েছি, অল্প একটু দিতাম। আমি এত দোকানের মধ্যে এত পেঁয়াজ দিয়ে করি না। আর এই দেখেন 1 চামচ কিন্তু আদা রসুনের পেস্ট দিলাম। এই দেখুন 1 চামচ, হ্যাঁ, আর কিন্তু দেবো না। এবার কী দেবো জানেন তো, আলুটা যেহেতু গলা নেই তাই জন্যেই এর মধ্যেই দেখাচ্ছি। লঙ্কাটা দেবো 1 চামচ। বড় কেটে দিতে বলি, সেই ছোট কেটে দিয়েছি। বড় কেটে দিতে বলেছি। দেখুন 1 চামচ লঙ্কা, 1 চামচই কিন্তু দিলাম। দেখুন 1 চামচ লঙ্কা দিলাম। রসুনটা আমি ভাজা ভাজা হয়ে যাক, নাড়িয়ে নিই, একটু দাঁড়ান। কড়া দেখতে গিয়ে আর কেটে বেঁকে যায়, কড়া এদিকে হয়ে যায়, ওই জায়গাটা। এই দেখুন, এবার দেবো হলুদ। আমি হাতটা আমার ভুলে যাই, তো আমি যতই সোজা করার চেষ্টা করি বেঁকে যায়। এই দেখুন হলুদও 1 চামচ দিলাম। 1 চামচ একটু বেশি পড়ে গেল, আর কিন্তু কিছু দেবো না বন্ধুরা। আর জানেন তো আলুটা দিয়ে দেবো, কেননা আলুটা কিন্তু ভেজেছি, কিন্তু একদম কাঁচা আছে, আমার গলবে না। ওই জন্য পেঁয়াজের সঙ্গে মশলার সঙ্গে কিন্তু আমি কষিয়ে নেবো। দেখুন আমি কিন্তু আর কিছু ব্যবহার করব না, আমি এইটা দিয়ে চিকেন বানাবো, কষা চিকেন। আর দেখেছেন কালার কিন্তু বেশি হয়নি, অল্প লঙ্কা অল্প দিয়ে এই যে লঙ্কা, আলুটা দিয়ে দিলাম। আলুটা একদম কাঁচা আছে, গলবে না। এ দেখেন আলু একদম ছেঁকে নিয়েছি, কিন্তু আলুটা তাড়াতাড়ি করে করেছে তো হয়নি। এটা একসঙ্গে এরকম করে কষিয়ে নেবো। কষিয়ে নিই ভালো করে, একটু ভালো করে কষাতে হবে। একটু জল দিয়ে কষাতে হবে, যাতে রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু জল দেবেন, জল দিয়ে কষাবেন। আর আপনারা বাড়িতে খাবেন, পেঁয়াজটা কম দেবেন, অল্প একটু দিয়ে এটা এরকম রান্না করবেন, ব্যাপক দারুণ লাগবে, জানেন, খেতে দারুণ লাগবে। এটা আমার ঘরোয়া চিকেন যাচ্ছে, তেলটা বেশি পড়ে গেছে, কিন্তু বেশি মশলা যাবে না। দেখুন আমি এইটুকুনি মশলা দিয়ে চিকেন করছি, আপনারা দেখুন আমি কেমন করি দেখাচ্ছি। পেঁয়াজটা কিন্তু দেখুন ভাজা হচ্ছে, হ্যাঁ। এবার রসুনটা ভাজা হয়ে গেল, পেঁয়াজটা এখনও জল দিয়ে কষাবো। এবার কী দেবো জানেন, আমি কিন্তু চিনি ব্যবহার করছি। দেখুন চিনি, এটাও 1 চামচই আছে, আপনাদের দেখানোর জন্য বাটিতে দিলাম। এবার মেন জিনিস যেটা হলো, না দিলে নয়, যত ঘি গরম মশলা যাই ঢালেন, আমার হলো লবণ। এটা ঘরোয়া রান্না, এই লবণটা ভুলে গেলে গেল। এই যে লবণটা আমি আঞ্জাতে দিয়ে দিলাম, কেন আলুর মধ্যে ঢুকে যাবে আর গলেও যাবে। চিকেনের আঞ্জাতে আমি দিয়ে দিলাম। এবার এটা আমি কষাবো একটু জল দিয়ে। একটুখানি জলের বোতল দাও তো গো। বাবা প্রচুর গরম লাগছে, পেটের মধ্যে গরম লাগছে, তাপ লাগছে। দাও তো একটু জল দিয়ে, বন্ধুদের দেখাই কতটা জল দিয়ে কষাবো। জানেন বন্ধুরা, এই দেখুন সামান্য জল দেবো, কিন্তু জাস্ট জল দিয়ে কষানোর জন্য, আর জল দেবো না। এবার পরে দেবো চিকেনের সঙ্গে জল। এখন কষিয়ে নিই একটু, বুঝেছেন। এই যে আর এই রকম জল দিয়ে কষাবেন, আর একদিন বাড়িতে করে খেয়ে দেখবেন, যা লাগবে না তখন আমার কথা মনে পড়বে যে মেয়েটা কী শিখিয়েছিল আর কীরকম শিখিয়েছিল। রিচ নয় বেশি মশলা নয়। এখনকার বাজারে যত লাল লঙ্কা মশলা রিচ খাবেন না, তত শরীর ভালো থাকবে, হেলদি থাকবে, বুঝেছেন। কম মশলায় কম তেলে খাবেন। আমার একটু তেলটা, আজকে চিকেনটা ভেজেছি তো তেল বেরিয়ে গেছে, আমি চিকেনের তেলটা তো ফেলে দিতে হবে, আমি ওই জন্য দিয়ে ফেলেছি। আর এটা আমার আলাদা, স্যাররাও খাবেন। দেখুন এটা কিন্তু কষাই, তারপরে আবার দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু মশলায় তেল বেরিয়েছে, দেখেছেন, তেল তো প্রচুর বেরিয়েছে। এ দেখেন মশলা আমার হয়ে গেছে, আলুটাও গলে গেছে। এবার এই চিকেন ভাজা, এই ভাজাটা কিন্তু দিয়ে দেবো। এটা ঢেলে দাও না গো, এটা ঢেলে দাও। আর এই দেখুন কাঁচা লঙ্কা, টমেটোমটা একটু কম হয়ে গেছে, টমেটোমটা নেই আমার, ঢেলে দাও। টমেটো একটু দিলে হতো, কিন্তু আমার শেষ হয়ে গেছে, আমার সব রান্নাতে দিয়ে, আর চিকেনে কম হয়ে গেছে।
কাঁচা লঙ্কাটা একটু ওপরে দিচ্ছি, কেননা সবুজ সবুজ হয়ে থাকবে, খেতে ভালো লাগবে, টেস্টি লাগবে, অন্যরকম লাগবে, ওই জন্যেই। আমি কিন্তু ঘরোয়া চিকেন এইভাবে বানাই। এতটা চিকেনে দেখেছেন 1 চামচ লঙ্কা দিলাম, লঙ্কা বেশি ব্যবহার করলাম না। আমার এরকম রান্না হয়, আপনারা কেমন করেন দেখাবেন। ওরা রিচ খাবে না, ওরা হালকা হুলকি খাবে। কষিয়ে নিই, আমি তো নাড়াতে পারছি না, কষিয়ে নিই। জানেন বন্ধুরা, আমি একটু চিকেনটাকে, ভাজা চিকেনটাকে একটু কষিয়ে নিয়েছি, কিন্তু এই যে আমি এইটুকুনি জল দিলাম, এটা ভর্তি নেই, হাফ আছে। একটু ফুটে যাক, দিলে গরম মশলা দিয়ে নামাবো। আমার তেলটা আজকে অনেক বেশি হয়ে গেছে জানেন, তেলটা আমাকে করতে হবে। চিকেনে তেল বেরিয়েছে, বুঝতে পারি না, আপনার দাদাভাই ভেজেছে। এক হাতে ফোন তো, এক হাতে নাড়ানো যাচ্ছে না। আলু সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন আমার ঘরোয়া চিকেন রেডি, লাল লঙ্কা ছাড়া, মশলা ছাড়া, খালি পেঁয়াজে দিয়ে, অল্প দিয়ে দেখুন, দেখেছেন? ফুটে যাক, এবার গরম মশলা দেবো, রেডি হয়ে। দেখেন বন্ধুরা, ঘরোয়া চিকেন আমার রেডি। আজকে ঘরোয়া চিকেন বানিয়েছি, খাবেন তো চলে আসুন সবাই। বৃষ্টির ওয়েদারে ঝাল কিন্তু আছে, কাঁচা লঙ্কা ঝাল, লাল লঙ্কা কম দিয়েছি। এই যে, আর দেখেছেন বৃষ্টি পড়ছে দারুণ। এবার গরম মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলা দিয়ে দিলাম। এই দেখুন এইটুকুনি হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এই বলে শেষ করে দিচ্ছি। গরম মশলা দিয়ে কখনো ফোটাবেন না, তার সেন্টটা থাকে না। গরম মশলা দিয়ে সঙ্গে সঙ্গে গ্যাসটা অফ করে দিতে হয়। এই বলে শেষ করলাম। সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সঙ্গে থাকেন। এই বলে সবাইকে শেষ, মানে রান্না আমার কমপ্লিট, ঘরোয়া চিকেন শেষ করে দিলাম।